হ্যালো গাইস, আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। চলে আসলাম ভিডিও। বন্ধুরা, আপনারা দেখছেন যে আমি ইউটিউবে আমার ব্লগ ভিডিও তৈরি করি। আপনারাও কি এইভাবে আপনারা ব্লগ ভিডিও তৈরি করতে চান? তাহলে কিভাবে ব্লগ ভিডিও তৈরি করবেন সেটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা নতুন এসেছেন ইউটিউবিং করতে, তারা হয়তো বা জানেন না যে কিভাবে আমি মোবাইল ধরবো, কিভাবে আমি ভিডিও করব, কিভাবে এডিট করব, কিছুই আপনার প্রসেসিং জানেন না। তো আপনাদেরকে দেখাবো। আপনারা যখন ভিডিও করবেন, ঠিক আছে, যদি ফেসবুকের জন্য ভিডিও করেন তাহলে আপনারা ফোনটা এইভাবে সোজা করে ধরে ভিডিও করতে পারেন, ঠিক আছে। যখন ইউটিউবের জন্য আপনারা ভিডিও করবেন তখন আপনারা ফোনটা এই রকম অ্যাঙ্গেলে, আপনারা ইউটিউব অ্যাঙ্গেল যেটা বলে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলে আপনারা মোবাইলটা ধরবেন, ধরে আপনারা ভিডিও করবেন, যতই ভিডিও করবেন। আর যখন আপনারা এমন করে হেঁটে ভিডিও করবেন তখন আপনারা চেষ্টা করবেন মোবাইলটা আপনাদের এমন করে উঁচু পজিশনে ধরার, যাতে ভিডিওটা অনেক কালারফুল, অনেক সুন্দর হয়, ঠিক আছে। আর এই ভিডিও করলেই হবে না, আপনাদের ভিডিওটা সুন্দরভাবে যাতে এডিটিং করতে হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সো অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি তো এডিট কিভাবে করতে পারি না। তো এটাও আপনাদের আমি আজকে এই ভিডিওতে আপনারা দেখিয়ে দিব কিভাবে আপনারা একটা সুন্দরভাবে এডিট করে আপনারা ভিডিওর লুক নিয়ে আসবেন, ঠিক আছে। সো আপনারা অনেকে আবার বলেন যে ভাইয়া যে ভিডিওতে যে হচ্ছে একটা সাউন্ড ইফেক্ট দিব, ঠিক আছে, তো এটা অনেকে কপিরাইট দিয়ে দেয় ইউটিউব কখনো কখনো, ঠিক আছে। তো এইরকম কপিরাইট মিউজিক, সাউন্ড ইফেক্ট আমি কোথায় পাবো? আসলে ভাইয়া এরও একটা সমাধান আছে। আপনারা অনেক জায়গাতে পাবেন কপিরাইট ফ্রি মিউজিক, সেটা আপনারা ইউজ করতে পারেন। তাহলে কখনোই আপনাকে ইউটিউব কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহারে স্ট্রাইক দিবে না। সো এবারটা আমরা মোবাইল স্ক্রিনে নিয়ে যাব, দেখাবো আপনারা কিভাবে আপনারা ভিডিওটা এডিট করেন এবং ভিডিওটা সুন্দরভাবে লুক দেন। আর এই রকম নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা আপনি আগে পেয়ে যান। হ্যালো বন্ধুরা, এবার আপনাদের আমি সেই অ্যাপসটি নিয়ে যাব, যে অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট। এই যে এখানে দেখতে পাবেন নিউ পোজে আসার পর আপনারা এখানে আপনারা যে ভিডিওটা নিতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনারা নেবেন। সো আমি এখান থেকে সেই ভিডিওটা নিচ্ছি। ভিডিওটার লেয়ারের উপর টাচ করবেন, করার পর আপনারা ফিল্টার দেওয়ার জন্য এই যে আপনারা নিচে দেখবেন অ্যাডজাস্টে আপনারা ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার ব্রাইটনেসটা হালকায় বাড়িয়ে দিতে পারেন। তারপরে আপনারা এখান থেকে এখান থেকে আপনারা হালকায় বাড়িয়ে দিতে পারেন। এরপরে আপনারা এখান থেকে হাইলাইটস এখান থেকে হালকায় বাড়িয়ে দিয়ে টিকমার্ক দিয়ে দিবেন। এরপর আপনারা ভিডিওটায় যে সাউন্ড দিবেন, আপনাদের ভয়েস দিবেন, সেই ভয়েসটা আপনারা কীভাবে দিবেন সেটা আপনারা দেখাবো। এই ভয়েস দেওয়ার জন্য আপনারা নিচে দেখেন এই যে সাউন্ড অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা টেনে আনেন, তারপর দেখবেন নিচে দেখবেন আপনারা এই যে রেকর্ড অপশন আছে, এই রেকর্ড অপশনে আপনারা ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা টাইম উঠবে, এই যে এখান থেকে আপনারা সুন্দরভাবে ভিডিওর যেখানে ভয়েস দেওয়ার দরকার সেখানে আপনারা সুন্দরভাবে ভয়েস দিবেন। তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনারা সুন্দরভাবে ভয়েস আপনারা এডিট করে দিতে পারবেন। এবার আপনারা এখান থেকে আপনারা টেক্সট ব্যবহার করবেন। কীভাবে টেক্সট ব্যবহার করার জন্য দেখেন নিচে আপনারা টেক্সট অপশন আছে, এখানে ক্লিক করলে আপনারা সুন্দরভাবে টেক্সট দিয়ে দিতে পারবেন, বসিয়ে দিতে পারবেন। এরপর আপনারা বলতে পারেন যে ভাই সাউন্ড ইফেক্ট আমি কিভাবে ব্যবহার করব। সাউন্ড ইফেক্ট ব্যবহার করার জন্য আপনারা নিচে সাউন্ড অপশনে যাবেন। সাউন্ড অপশনে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে সাউন্ড ইফেক্ট, এই সাউন্ড ইফেক্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সুন্দর সুন্দর সাউন্ড ইফেক্ট ব্যবহার করে দিতে পারেন। দেখছেন এখানে সুন্দর সাউন্ড ইফেক্ট আছে, আপনারা একটা ব্যবহার করে দিতে পারবেন আমার মতো। এখানে সাউন্ড ইফেক্টগুলো আপনারা সুন্দরভাবে বসিয়ে দিয়ে আপনারা সাউন্ড ইফেক্টটা যতদূর আপনার প্রয়োজন ততদূর নিতে পারবেন, আপনারা কেটেও ব্যবহার করতে পারেন। সো এইভাবে আবার ভিডিও কাট করার জন্য আপনারা ভিডিওর লেয়ারের উপরে টাচ করবেন, করার পর এখান থেকে স্পিড অপশন গিয়ে আপনারা ডিলিট অপশনে দিয়ে দেবেন, তাহলে সুন্দরভাবে আপনার ভিডিওটা কাট হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন,
এরপরে আপনারা ভিডিওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনাদের ভিডিওর উপরে দেখেন আপনারা এই যে এক্সট্রা এক্সপোর্ট, এই যে এক্সপোর্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এই ভিডিওটা ডাউনলোড হতে শুরু করে দিবেন। এটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজ। এই নিয়মে, আমার মতো নিয়মে আপনারা ভিডিও এডিট করলে খুব সহজেই সুন্দরভাবে ভিডিওটা এডিট করতে পারবেন।